হাত পাকা সবার কাছেই ভালো লাগে। আর যদি সেটা হয় নিজের হাতে তৈরি করা, তাহলে তো কোনো কথাই নেই। আর এই হাত পাকা সবাই তৈরি করতে পারে না। আর যারা না পারেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। আমি যে সুতা দিয়ে হাত পাকা তৈরি করি, তাহলে এই সুতাগুলো এটি আপনারা 15 থেকে 20 টাকা করে যার যার বাড়ির কাছে কসমেটিকের দোকানে পাবেন, নিতে পারেন। তো আমি আজকে এই রানী গোলাপি সুতা দিয়ে কাজ করব, তাই আমি সুতাটা নিয়েছি। এখন আমি এটাকে প্যাচটা খুলে মধ্যে দিয়ে কেচি দিয়ে কেটে নেব, তাহলে আর সুতায় প্যাচ লাগার ঝামেলা থাকবে না। আজ আমি ফিডের বস্তার মধ্যে একটি হাত পাখার ডিজাইন তৈরি করব। তো একটি ফিডের বস্তা দিয়ে 3টি হাত পাখা তৈরি করা যায়। এই যে আমি একটি এখানে লাগিয়ে নিয়েছি। আমি যখন বস্তাটা কেটেছিলাম তখন আমি ভিডিও করি নাই, আর এই জন্য আমি এটা লাগিয়ে নিয়েছি। সরি, আপনাদেরকে এটা দেখাতে পারিনি। যদি আপনারা এটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে অবশ্যই এটা আমি দেখিয়ে দিব। এই বস্তার মধ্যে ডিজাইনগুলো খুবই সহজে করা যায়, কিন্তু আমরা যারা না পারি তাদের কাছে একটু কঠিন লাগবে। তবে আমি খুব সহজভাবেই বুঝিয়ে দেব। যারা একদম নতুন তারাও পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। কারণ আমিও এই ডিজাইনটা ইউটিউব থেকেই কোনো এক পেজ থেকে শিখেছি। আমি সম্পূর্ণ ভিডিও দেখেছিলাম, তাই আমি শিখতে পেরেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে অবশ্যই আপনারাও একটি হাত পাখা তৈরি করতে পারবেন। অনেক আত্মীয় স্বজনরা আছে এই পাখার ডিজাইনগুলো পারে, কিন্তু আপনি যখন শিখতে যাবেন আপনাকে শেখাবে না। আজকাল ইউটিউবের যুগ, কেন আমরা অন্যের কাছ থেকে সাহায্য নেব? ইউটিউবের সাহায্য নেব, তাহলে কারোর কাছে আমাদের ঋণী থাকতে হবে না। ইউটিউবে আমাদের অনেক বন্ধুবান্ধবরা আছে, তাদের ভালো ভালো পেজ আছে, সেখান থেকে শিখে নিলে হয়তো আর কটু কথা শুনতে হবে না। আমি এতক্ষণ ধরে সুই সুতার কাজ করতেছি, জানি না আপনারা বুঝতে পারছেন কি না, তবে অবশ্যই আমি বুঝিয়ে বলে দিব। আপনারা প্রথমেই একটি বস্তা নিয়ে চাকটা থেকে একটু বেশি কেটে নেবেন, তারপর এটা চাকের মধ্যে ফিটিং করে নেবেন। ভালো করে সেলাই করে নেবেন, যেন এটার মধ্যে আওয়াজ করলে ঢোলের মতো একটা শব্দ হয়। তখন মনে করবেন আপনার সেলাইটা পারফেক্ট হয়ে গেছে, তখন এর মধ্যে সুই সুতার কাজ শুরু করে দেবেন। এই পাখাগুলো দেখতে যতটা সুন্দর, এর বাতাসটাও কিন্তু খুবই আরামদায়ক। আমি আপনাদের সাথে ভক ভক করতে করতে এখানে কিন্তু 2টি ফুলের কাজ শেষ করে নিয়েছি। আমি এই যে দেখতে পাচ্ছেন বর্ডারগুলো কিভাবে দিচ্ছি, এক ঘর ভাঁধে ভাঁধে আমি এখানে আলাদা একটা সুতার কাজ করতেছি। আপনারা চাইলে এই সুতার কাজটা নাও করতে পারেন, কিন্তু সুন্দর দেখানোর জন্য আমি আলাদা একটা সুতা ব্যবহার করেছি, দিলে একটু ভালো লাগবে এই জন্য। আমি এখন একটা নতুন ফুলের কাজটা ধরব। এখানে আমি সব কিছু বলে দিব, তাহলে আপনাদের এটা ফুলগুলো তুলতে খুব সুবিধা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পাখাটা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এক ঘর ভাঁধে ভাঁধে আমরা এখানে 6টা ঘর নেব, ঠিক আছে? সোজা বরাবর আমরা 6টি ঘর নেব। আমি কিন্তু গণে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 6টি ঘর নিয়েছি, তারপর আমি সুইটা টেনে বের করে নিচের দিকে আমি এক ঘর ভাঁজ না দিয়ে সোজা 8টি ঘর গুনে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি গুনে নিচ্ছি, একে একে সোজা এখানে 8টি ঘর গুনে নেবেন। গুনে 8 নম্বর ঘরে
সুইটা ঢুকিয়ে তারপর সেলাই করবেন। তারপর আমরা এই বরাবরে আবার 1 ঘর ভাত দিয়ে 6 ঘর নিব। অবশ্যই আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। যদিও আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভরে দিব। এই যে আমি 6 ঘর নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবেই প্রতিটি ঘর সেলাই করে নিব, তাহলেই ফুল পাকা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের আবারও বলছি, সোজা আমরা 1 ঘর ভাদে 6 ঘর নেব, আর নিচের দিকে আমরা নেব 1 ঘর ভাত না দিয়ে সোজা একটানা গণে নিব 8টি ঘর। ঠিক আছে, 8টি ঘর সোজা গণে নেব। তারপর 8 নম্বর যে ঘরটা থাকবে তার মধ্যে আমরা সুইটা ঢুকিয়ে সেলাই করব। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই পুরোটা পাঙ্খা কমপ্লিট করা হবে। আর এই সুতার কাজটা করার সময় অবশ্যই 3 থেকে 4 নাল সুতা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। অনেকে আছে 1-2 নাল দিয়ে কাজটা করতে চায়, তখন দেখা যায় একটু ফাঁকা ফাঁকা থাকে, তেমন একটা সুন্দর লাগে না। আমি এখানে 3 নাল সুতা নিয়েছি, তো আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4 নাল হোক, তবে 1-2 নাল সুতা দিয়ে করবেন না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটা পাঙ্খা কমপ্লিট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পাখাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি সাইডের লেসগুলো লাগিয়ে নেব, তার জন্য আমি কাপড় কেটে নিয়েছি। কাপড়টা কেটে তারপর আমি এখানে লাগিয়ে নিচ্ছি। যখন পাখার কাজটা শেষ হয়ে যাবে তখন আপনারা এই যে সাইডের বর্ডারের কাজটা করে নেবেন, এতে পাখাটা দেখতে সুন্দর হবে। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি উত্তর দিয়ে দিব। আমি বর্ডারের কাজ করার পর তারপর আমি জালুরের কাজটা করে নিব, তাহলে আমার হাত পাকার কাজ শেষ হয়ে যাবে। কারণ আমি ডাটটা আগেই লাগিয়ে নিয়েছিলাম। অনেকে আছে পাখার কাজ শেষ করার পর ডাটের কাজ করে, কিন্তু আমি সবার আগে ডাটের কাজটাই করি, তাহলে ডাটটা খুব মজবুত থাকে। পাখার মেয়াদ শেষ হয়ে গেলেও ডাটের মেয়াদ শেষ হয় না। আপনারা যারা এমন বস্তার মধ্যে হাত পাকা তোলার ইচ্ছে আছে, শখ আছে, আমি মনে করি আজকেই আপনারা এটা শুরু করে দেন। আমি সাইডের কাজটা করে নিয়েছি। এখন আমি ডাডের যে হালি অংশটা রয়েছে এখানে একটা কাপড় লাগিয়ে নিব। এই জন্য আমি কাপড়টাকে তৈরি করে নিচ্ছি, এখন সেলাই করে নিচ্ছি। চাইলে আপনারাও এমন হাত পাখা তৈরি করতে পারেন। এই পাখাগুলো তৈরি করা খুবই সহজ এবং পরিশ্রমও খুব কম। ইচ্ছে করলে একদিনও একটা পাখা তৈরি করা সম্ভব। আপনারা চাইলে এই হাত পাখা দিয়ে বিজনেস শুরু করতে পারেন, কারণ আপনি এই হাত পাখা তৈরি করলে অনেকে আপনার কাছ থেকে অর্ডার নিয়ে অন্য জায়গায় সেল করে দিবে। আবার চাইলে আপনি বিভিন্ন শপিং মহলে যুগ হয়েও এই পাখাগুলো দিতে পারেন। আপনি একটু কম দামে দিলে ওরা একটু লাভ করে বিক্রি করতে পারবে। আর আপনি কিছু যদি এমনিতে সেল করেন তাহলে আপনার আশেপাশের মানুষরাও আপনার কাছ থেকে কিনে নেবে, তাতে আপনার একটা ইনকামের পথ হয়ে যাবে। এই পাখাগুলোতে খরচ খুবই কম, কারণ 10 টাকাতে একটা ফিডের বস্তা কিনলে আপনি 3টা পাখা কাজ করতে পারবেন। আর সুতাও তেমন বেশি লাগে না।
তো এই জন্য অল্প খরচে লাভবান হবেন বেশি। এখন এটার কাজ আমি শেষ করে নিয়েছি। এখন আমি জালটের কাজ করে নিচ্ছি। জালট লাগানোর পর আমার হাত পাকার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জালটগুলো আমি এমন কচি কচি করে নিচ্ছি, তারপরেই এর মধ্যে সেলাই করে আটকিয়ে দিচ্ছি। জালট লাগানো খুব একটা কঠিন না, খুবই সহজ। আপনি কুচিগুলো সুন্দরভাবে দিলেই জালটটা সুন্দর হয়ে যাবে। বস্তার মধ্যে সুতা দিয়ে আরও অনেক ডিজাইন করা যায়। আমি একে একে সবগুলো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনারা কী ধরনের পাখার ডিজাইন দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন, তাহলে আমি ওরকম পাখার ডিজাইন দেওয়ার চেষ্টা করব। আমার এখানে হাত পাখার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন হাত পাখা তৈরি করার জন্য। যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে আমার অনেক ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর হাত পাখার ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি, আর যারা আমার পুরাতন বন্ধু হয়ে আছেন তাদের সাথে তো কোনো কথাই নেই। আমার হাত পাখার কাজ শেষ হয়ে গিয়েছে। আমার পাখাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।